नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। रंगपुर क्षेत्र के अंगाजूर गंगापाड़ा इलाके में गोचारण भूमि को बेदखल किए जाने की मुद्दा सामने उछल कर आया है। सूत्रों के अनुसार जिला प्रशासन की ओर से इस संदर्भ में कार्रवाई की जा रही है या फिर अफवाह है। इस संदर्भ में पुलिस काफी हद तक मामले की छानबीन में जुट रही है। गौरतलब है कि गोचारण भूमि में अवैध तौर पर कुछ लोग अपनी जमावड़ा बना बैठे हैं। सरकारी जमीन पर अवैध तौर पर घर बनाए जाने के साथ साथ गोचारण भूमि को खाली किए जाने की जब बातचीत चल रही तो इसी दौरान आवासीय क्षेत्र के रह रहे लोगों ने एक नागरिक सभा का आयोजन किया। नागरिक सभा में कई पहलुओं पर आलोकपात किया गया या फिर कुछ क्षेत्र में लोग जो गैर जिम्मेदाराना कार्रवाई को अंजाम दे रहे हैं, अफवाहों को बढ़ावा दे रहे हैं, इस संदर्भ में आलोकपात किया गया। अगर सरकारी तौर पर जमीन को खाली करवाना है तो बसे हुए लोगों को अलग क्षेत्र में रहने की जमीन देना होगा। कई और पहलुओं को लेकर इस दिन आवासीय क्षेत्र के लोगों ने नागरिक सभा में अपने अपने मतों का बखान किया। জয়েন্ট সেক্রেটারি আমার রাজ পুরকাইস্ত, তিনিও কিছু বলবেন আর বাকিরাও যদি কিছু বলেন সেটাও আপনারা গুরুত্ব সহকারে ছাপাবেন বা প্রকাশ করবেন। আমাদের শিক্ষিত ছেলে তো আমি একটা জিনিস সবরে কইতে চাই আর কি, কেউ ডরাইও না। দেখো তোমরা যে বাবরা আমার বাড়িঘর নিবগে এমনি নিবগিয়া নিও তো সুজানি আর কেউ পেপারও এমনি লিখি দিল স্থানীয় মানুষ আমি তারা এটা হয়ে গেছে এটা হয়ে গেছে। একে তো সরকারেও যদি তার জায়গার থেকে কেউ উঠাইতে চায় এটার লেগে তার কম্পেনসেশন দিয়ে উঠাইতে লাগবে। ঠিক আছে, আমার বড় সব উকিল পড়া, আমার বউ উকিল, আমার বোনের জামাই ম্যাজিস্ট্রেট, আমার বই উকিল, মানে এটা ব্যাপারে খুব বেশি জানি আর নিজেও পড়ছি। তো ব্যাপারটা কিন্তু আমি কই ডরাইবার কিচ্ছু নাই। আমি অ্যাকচুয়ালি এই কথাটা কইরাম কেন বাইরে গেছি ৩-৪ জনে আমার মায়েও ডরার কি তৈব কিতা না। তো এটাই আমি সবরে কই প্লিজ ডরাইও না, ডরানির কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারতো না। আপনাদের কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা তো এখানে যে ব্যবস্থা প্রশাসনে না নিলে আমরা আইন আমরার হাতে নিব। আইনটা হাতে কারা নিত? এখানের সমাজ তো আমরা, এখানের জনগণ তো আমরা, জনসাধারণ আমরা, তো আইন আর কারা হাতে নিত? এখানে সব থেকে বড় জিনিস এই ধরনের মানে এটা একদম বিভ্রান্তিমূলক ইয়ে। তার মধ্যে ব্যাপার হইল গিয়া যে আজকে বৌদি একটু আগে যে কথা কইছেন সুন্দর আর একদম ইয়ের ভাষায় কথা হইল গিয়া এখানে যারাও বসবাস করে সবাই কেউ না কেউর কাছ থেকে দাদা কইছেন জায়গাটা কিনছে, কিনিয়ে এখানে স্থাপিত হয়েছে। আর আজকে নাই, অনেক আগের থেকে এরা একসাথে বসবাস করে, আমরা সবাই একসাথে বসবাস করি। তার মধ্যে আজকে এত বছর থেকে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। আজকে হঠাৎ করে এরকম বিভ্রান্তিমূলক একটা সংবাদ, তার মধ্যে একটা বিশিষ্ট সংবাদ মাধ্যমে দৈনিক যুগশঙ্খ, যেটাও নাকি আমাদের রংপুরের আমাদের পাড়া, আগেও আমি কইছি, আমরা আপনাদের কাছে আবার বিনম্রতা করুন। আমরা আজকে রংপুর আঙ্গারজুর গঙ্গাপাড়া ডেভেলপমেন্ট কমিটি একত্রিত হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি যে কে বা কাহারা এই ধরনের সমাজে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে বা ছড়াচ্ছে, ওই ধরনের লোকদের যাতে আপনারাও আমাদের তো করিয়া দিতে পারেন। আমরা ওদের সাথে বইয়া আমরা বুঝতে চাই যে ওদের মানে বার্তাটা কি, ওরা কি চায়, এটাই আর কিছু না, সিম্পল। কারণটা হলো কি আপনারা 19 তারিখ গত রবিবার দৈনিক যুগশঙ্খ পত্রিকাতে বেরিয়েছে যে আঙ্গারজুর গঙ্গাপাড়ার গোচারণ ভূমি বেদখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। কে বা কারা? স্থানীয় মানুষ বলেছে তারা, আমাদের মনে হয় স্থানীয় তারা হতে পারেন নাও হতে পারেন। আমরা কমিটির পক্ষ থেকে এই দুই অঞ্চলবাসীর পক্ষ থেকে আমরা নিউজটা যারা দিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। তারা নিউজের মধ্যে তা প্রকাশ করেছে যে আঙ্গারজুর গঙ্গাপাড়ার মানুষ গভর্নমেন্টের খাস জমি বা গোচরা ভূমি দখল করে বিভিন্ন ধরনের বিল্ডিং বানাচ্ছে, বিদ্যুৎ কানেকশন নিচ্ছে, মঠ মন্দির বানাচ্ছে। আর দেখুন যে আমরা বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, দীর্ঘদিন থেকে প্রায় 50 বছর থেকে আমরা বসবাস করছি, এখানে জায়গা খরিদ করে আমরা বসবাস করছি। গভর্নমেন্টের জমি যদি দেখে থাকে, সেটা গভর্নমেন্টে যদি কোনো ধরনের পদক্ষেপ নেয় তা আমরা তা সাদরে গ্রহণ করব, গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব। কিছুদিন আগে প্রায় 2 বছর আগে গভর্নমেন্ট যখন এটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যারা খাস জমিতে গোচারা
গোচারণ ভূমিতে বসবাস করছি তাদের পাট্টা দেওয়ার জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করেছেন। সেই অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ করে গভর্নমেন্টের কাছে আমরা প্রেয়ার দিয়েছি যাতে সেই কাজ জমিগুলাকে পাট্টাকরণ করা হয়। গভর্নমেন্ট আমরা যা জানতে পেরেছি যে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন, যদিও সেই পদক্ষেপের আমরা এখনো সুফল পাইনি, তবে আমরা আশাবাদী যে আগামী যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের থ্রুতেই আমরা যারা আমরা খাস জমিতে বা গভর্নমেন্ট ভূমিতে বা গোচারণ ভূমিতে আমরা বসবাস করছি সেই ভূমির পাট্টা আমরা পেয়ে যাব। সেই ভূমির পাট্টা যাতে অতি সত্বর দেওয়া হয়, যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেলা প্রশাসন এবং আমরা রাজ্য সরকারের কাছে আমরা প্রেয়ার জানাচ্ছি গঙ্গাপাড়া এবং আঙ্গারজুরের জনসাধারণের পক্ষ থেকে। আশাবাসী যারা সেই নিউজটা দিয়েছে যে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যদি সৎ সাহস থাকে যে আপনারা প্রকাশ্যে বেরিয়ে আসুন, নিজেদের নাম প্রকাশ করুন। কাপুরুষের মতো আপনারা কোনো ধরনের নিউজ দিতে যাবেন না। সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে আপনারা নিউজ দিয়েছেন লিখেছেন বলেই তা আপনারা সংবাদপত্রকে জানিয়েছেন বলেই সংবাদপত্র সেটা ছাপিয়েছে। সংবাদপত্রের প্রতি আমাদের কোনো খুব দুঃখ নেই, সংবাদপত্রকে আমরা কোনোদিন আমরা নিন্দা করিনি। সংবাদপত্র সমাজের স্বার্থে সমাজের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। প্রত্যেক সাংবাদিককে প্রত্যেক সংবাদপত্রকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি যাতে আমরা এই দরিদ্রাঞ্চল যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি সে ব্যাপারে সরকারের কাছে সংবাদপত্রের মাধ্যম থেকে আমরা প্রার্থনা জানাচ্ছি। বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুগছি, সেই সমস্যাগুলা নেক্সট যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্ট যাতে সুচারুরূপে দেখে সেই সমস্যাগুলার সমাধান করে, সে ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকলো। আমরা উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে সবাই, আঙ্গারজুর গঙ্গাপাড়া ডেভেলপমেন্ট কমিটি আর তাছাড়া এখানে যত নাগরিকবৃন্দ আমাদের আছে, আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এত শর্ট একটা সময়ের মধ্যে আমাদেরকে সাড়া দিয়েছেন। আমি দাদার কাছেও কৃতজ্ঞ, উনি নিজে একজন সাংবাদিক ছিলেন, উনিও আমাদেরকে সহায়তা করেছেন। আজকে আমরা সবথেকে প্রথম এই যে সংবাদ যেটা প্রকাশিত হয়েছে, যেটা দাদা বললেন 19 এপ্রিলে, সেটার তীব্র ভাষায় নিন্দা জানাই। আঙ্গারজুর গঙ্গাপাড়া ডেভেলপমেন্ট কমিটি এটার তীব্র ভাষায় নিন্দা করছি। যাও লেখা হয়েছে, কে বা কারা এটা লিখেছে, কেন লিখেছে, এটার আমরা একটা সদুত্তর দাবি করছি। আমাদের যেরকম দাদা বলেছেন আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে সংবাদ মাধ্যমের প্রতি। দৈনিক যুগসংঘ আমাদের গর্ব, আমাদের রংপুরের গর্ব। এটা দেখে বড় হয়েছি, এই প্রতিষ্ঠানটি দেখে আমরা বড় হয়েছি, কিন্তু আমরা যুগসংঘ কৃতপক্ষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ওরাও যাতে এই বিষয়টি বা এই সংবাদটির একটি সদুত্তর